তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম জীবনযুদ্ধে। হ্যালো এভরিওয়ান, আমি দেবস্মিতা। কেমন আছো তোমরা সবাই? 27শে নভেম্বর 2024 এমন একটা ডেট ছিল যেখানে কিনা দুর্গাপুজোর মতো বিয়ে হয়েছিল। সেদিন আমারও দুটো ব্রাইড ছিল। আর দেখো রাস্তায় কি পরিমাণ জ্যাম। আমি এমনি অনেকটা লেট হয়ে গিয়েছিলাম, তার উপরে আমার ব্রাইডও কিন্তু 1 ঘন্টা লেট করেছিল। ব্রাইডের লেট করার কারণে আমার তো নাজেহাল অবস্থা, কি আর বলবো। সেকেন্ড ব্রাইড ছিল আমার স্টুডিওতে, তো খুব তাড়াহুড়োর মধ্যে 2 ঘন্টার মধ্যে আমি এই ব্রাইডকে কমপ্লিট করেছিলাম। প্রথম ব্রাইড লেট করলে তারপরে কাজগুলো করতে মেকআপ আর্টিস্টদের কিন্তু প্রচুর হিমশিম খেতে হয়, কারণ সবাইকে টাইম দেওয়া থাকে আলাদা আলাদা। আর টাইম মতো কাজ করতে না পারলে সেইখানে কিন্তু তাদেরকে সময় মতো আমরা ছাড়তে পারি না, কারণ বিয়ের লগ্ন তো একটাই জায়গায়। এই হচ্ছে আমার ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। দেখো তাড়াহুড়োর মধ্যে সাজিয়েছি মানে এই না যে যা খুশি তাই করে দিয়ে চলে আসবো। ব্রাইডের কিন্তু বেশ পছন্দ হয়েছিল নিজের লুক। আর 5:30 বেজে গিয়েছিল। আমাদের অবস্থা তো কি আর বলবো, খুবই খারাপ ছিল। দৌড়ে দৌড়ে এসেছি স্টুডিওতে, এসে দেখি ব্রাইড অলরেডি বসে আছে। প্রথমে একটু প্যানিক করছিল আমার সেকেন্ড ব্রাইড, তারপর আমি স্টুডিওতে চলে আসার পরে অনেকটা তারপরে ও ঠান্ডা হয়েছিল যে দিদি ঠিক আছে তুমি করো আস্তে, আমার মেকআপটা যেন ভালো হয়। তো এই হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরা জানিও আমাকে সেকেন্ড ব্রাইডের লুক কেমন হয়েছে। আমি আলাদা আলাদা করে সবারই লুক পোস্ট করব। এরপর আমার আরো দুটো পার্টি মেকআপ ছিল, তার মধ্যে আমার বাড়িতে ছিল অনুষ্ঠান। সারাদিন কাজ করে না খেয়ে আমার তো অবস্থা খুবই খারাপ ছিল। আর কি আর করবো, বাড়িতে অনুষ্ঠান হলে কিছু করার ছিল না। মন তো একটু খারাপ হয়েছিল, তবে কর্মই ধর্ম, কর্মটাই সবার আগে। অনুষ্ঠান বলতে ছিল গোপালের বার্থডে, ভোগ হয়েছিল। সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।